আমি কালকে রাইতে অন্য কথা বলি। কি খবর হাবু, হঠাৎ করে আমার বলাইলি? আরে মুই বলাই নেই, স্যার বলাইছে। স্যার আপনি বলাইলেন, কি খবর স্যার? বলাইছি বাবা 1,60,000। এই ধরো। ওকে স্যার, এটা কিট টিয়া? ধরো তুমি। কিট টিয়া স্যার এটা? ওই যে মোর অসুখের সময় তোমার মোটরসাইকেল না কিনে 1,60,000 টাকা দিয়েছিল না, এই টাকাটা বাবা। স্যার এই টাকাটা আমার লাগবে না স্যার, আমি তো মোটরসাইকেল কেনার চিন্তা অনেক আগেই মাথায় ঢালাই দিছি। তোমার মোটরসাইকেলের চিন্তা মাথা দিয়ে হালাই দিয়ে মোর জীবন বাঁচাইছো। তোমাকে সবার চেষ্টায় মোর যে চিকিৎসা হয়েছে হ্যাঁ সেই বেশি টাকা উঠছে। এখন যে মুই ডেলি ওষুধ কিনে খাই হ্যাঁ তো তোমাকে ওই উড়ানে টাকা দিয়েই খাই। এখন তোমার টাকাটা রাখকে মুই কি করবো? মোরে আর ঋণই করো না বাবা, টাকাটা নেও একটা মোটরসাইকেল কিনে লও। তাই মোর একটা অনুরোধ করলাম রাখবা। স্যার আপনার আবার কি অনুরোধ স্যার কোন? ওই মোটরসাইকেল কিনিয়া মোরে একদিন ঘুরাবা। মুই তোমার মোটরসাইকেলের পিছনে বইয়া সারা গ্রামটা ঘুরিয়ে দেখমু। স্যার আপনি এটা কোনো কথা কইলেন স্যার? আপনি আমার মোটরসাইকেলের পিছনে ওইটা একদিন করবেন কিনলে কি? আপনার যে কয়বার মনে চাইবে, যে কয়দিন মনে চাইবে আপনি আমার দ্বারা কইবেন। আমি যদি মোটরসাইকেল কিনি স্যার, আমি লইয়া হারা গ্রাম ঘুরে ঘুরে দেখাবো। সাগর, এই তোর দ্বারা কোনো মোর অনুরোধ আছে, এই তুই মোর অনুরোধটা রাখবি। আচ্ছা হাবু, আমার দ্বারা তুই অনুরোধ করবি কিনলে গিয়া? আর বেটা তোর সব কথাই তো আমার দ্বারা আদেশ, তুই যা কবি হেই তো আমি মানিয়ে নিব। আর এবার তোর অনুরোধ করা লাগে আমার দ্বারা। আচ্ছা তুই ইত্যালা কইস না যে তুই মোটরসাইকেল কেনার আশাই ছাড়িয়ে দিছিলি। হ্যাঁ, তোর স্যার যদি সুস্থ না হইতো, স্যারে যদি আরো টাকা টুয়া লাগতে, অথবা স্যারের সকল ছাত্রছাত্রী যদি এই ফিলে ঝাঁপাইয়া না পড়তে, হলে তো একটা বিপদ হয়ে যেত, তুই তো টাকাটা ফেরত পাইতি না। এখন ভাই তুই যেহেতু মোটরসাইকেলটা কিনবি, তোর মোটরসাইকেলটা যেন বিপদগ্রস্ত মানুষের একটা আশ্রয়স্থল, একটা ভরসার স্থল হয়। ধর রাত বিরাইতে কোনো মানুষ বিপদে পড়ছে, ডাক্তার কাছে লইয়া যাইতে হইবে, তোর মোটরসাইকেলটা যেন হিয়েন যে হাজির হয়। এরপরে ধর যে কোনো ছাত্রছাত্রী লইয়া যেতে হইবে কোনো কেন্দ্রে বা ইয়েতে, ওখানেও যেন তুই মোটরসাইকেলটা দিয়ে দাও। এরপর যেন কোনো কৃষকের ধান বীজ এইটা লাগবে, ওইটা লাগবে, তথ্য লাগবে, ওই গবেষণা কেন্দ্রে যাইতে হইবে, তোর মোটরসাইকেলটা দিতে গেলাম কার পূর্ণ করবি না ভাই। মানে মোট কথা তোর মোটরসাইকেলটা যেন মানুষের উপকারের লেগে ব্যবহার হয়। তুই মোরে কথা দে ভাই, পারবি না? আচ্ছা হাবু, এই কথাটা তোর এরকম আমার অনুরোধ করে কওয়া লাগে কন? আচ্ছা তুই যখন কইলি, আমি এই সবার সামনে ওই তোর কথা দিতে আসি। আমি যদি মোটরসাইকেলটা কিনি, আমাকে ওই গ্রামের কেউ যদি বিপদে পড়ে, এই বিপদগ্রস্ত মানুষের লাগে আমার হুন্ডাটা আমি বিলেই দেবো। যার যে সময় প্রয়োজন হইবে, যেখানে যাওয়া লাগে, হাসপাতালে যাওয়া লাগলে আমি লই যাবো। ওই কৃষি কামের লাগে কোনো যদি বৃষ্টি কিনতে শহরে যাওয়া লাগে, হ্যাঁ আমি লই যাবো। আর হন, আমার মোটরসাইকেলের উচিলায় যদি একটা মানুষের উপকার হয়, এর সাথে আনন্দের কিছু থাকতে পারে ক? আর বেটা এইসব ভালো জিনিস তো তুই আমাকে শিখাইছো। বাবারে, আজগো যেই কথা তোমরা আমারে শুনাইলা, একজন শিক্ষক হিসাবে গর্বে মোর বুকটা ভরিয়ে গেছে। মুই মোর ছাত্রগো মহৎ শিক্ষা দিতে পারছি, শিক্ষক জীবনটা মোর সার্থক। এখন যদি মুই মরিয়াও যাই, এই তৃপ্তি নিয়ে মরতে পারবো যে মোর গ্রামে কিছু আলোকিত যুবক আছে যারা ভালো এবং সৎ চিন্তা করতে পারে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা অর্জন করতে পারছে। স্যার আমি যে কইতেন যে শিক্ষার একটা মূল্যায়ন আছে, এই আজকে পেরমান পাইছি, এই হইলে শিক্ষার মূল্যায়ন। আমাকে হাবু এই অস্ট্রেলিয়াতে পাস করে আওয়ার পর থেকে গ্রামটা কেমন পরিবর্তন হয়ে যেতে আছে। আমাকে আগে দেখছি এই গ্রামে শুধুই অসভ্য রাজনীতি, কারটাকে খাইবে কারে কে মারবে, এই ছিল আমাদের গ্রামের অবস্থা। আমাদের গ্রামের মতো প্রত্যেকটা গ্রামে যদি এরকম একটা করে হাবু, একটা করে মিলন, একটা করে সাগর, আমাদের মুরুহনের মধ্যে একটা করে মানুষ থাকে, দেশটা পরিবর্তন হয়ে যাবে না স্যার? হইবে, একদিন না একদিন অবশ্যই হইবে। এই মিলন, রুহুল, আয় তোরা আমার কাছে আয়, তোরা আমার কাছে আয়। এই যে মহাপ্রেমিক, আপনি কি মোর বিয়া হারবেন? যে না মানে? মানে তো খুবই সোজা, মুই তোমার বিয়ে হতে পারবো না। হলে পরে তুমি যদি মোর বিয়েই না হরবা, তাহলে এত নাটক সিনেমা করতে আসো কি পিনে? বিরহে। কিসের বিরহ? বিরহকে এটা বোঝো না? মোর প্রেমিকা অস্ট্রেলিয়ান পাত্র পাই হারে বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যাইতে আসি, এই দুঃখে মুই বিরহে কাতর হয়ে গেছি। কাতর? এত কাতর হওয়ার দরকার নাই, মুই তোমার বিয়া হতে রাজি আছি।
বিয়ে হতে রাজি আছো না? কিন্তু মুই তো তোমার বিয়ে হরমু না। হ্যাঁ তুমি রাজি না? এই কি কথা কও? মোর বিরহে পাগল হই মরিয়ে যাইতে আসো, কত রকম নানান রকম নাটক করতে আসো, আমার পেছ পেছ 1 বছর ধরে ঘুরতে আসো, এখন মুই তোমার বিয়ে করতে যাইতেছি, তুমি নগদ পল্টি লইলা। ঘটনা কি? কাহিনী কি বোঝো না? মোরে বলদ মনে হরছো, হ্যাঁ? ভাবছো মুই কিছু বুঝি না। তোমার দুলাভাই যাতে পুষ্কুনে যাইতে পারে, এদিক ওদিক যাইতে পারে, এই লিগা পথটা ক্লিয়ার করলে লেগে মোরে বিয়ে হতে রাজি হইছো। এই বিয়াতে তো প্রেম ভালোবাসা কিছু নাই, বুঝতে পারছো? যে বিয়াতে প্রেম ভালোবাসা নাই, এই বিয়ে করে আমার লাভ আছে কোনো লাভ নাই। জি না, মুই এই কারণে তোমার বিয়ে হতে রাজি হইনি। হেলে কিল্লিকে বিয়ে করতে রাজি হইতেছো? কাইডে লিগে অস্ট্রেলিয়ার যে স্যামরা যার লগে মোর দুলাভাই মোর বিয়ে ঠিক করছিলে, আরে মাই বলছিলাম মোর বিয়ের কাবিন নামা হবে 1 কোটি টাকা, কিন্তু সে 1 কোটি টাকা বিয়ের কাবিন দিতে রাজি না। এর লাগে মুই ওই বিয়া ভাঙ্গে দিছি। কারণ তুমি যদি মোর 1 কোটি টাকা কাবিন দিয়ে বিয়া হতে পারো তো মুই তোমার বিয়া হরমু। কোটি টাকা কাবিন? ও বুঝতে পারছি। ওই আমাকে একটা সিনেমা আসলো না, কোটি টাকা কাবিন? ওই সিনেমাটা মনে হয় তুমি দেখছো না? এর লেখা কোটি টাকা কাবিন চাইতে আসো? হ্যাঁ বলতে আসছি, তুমি দিয়ে বাকিরা ইয়ে বলো। ওই অস্ট্রেলিয়ান হে বেডায় ডলারের মালিক, হ্যাঁ কোটি টাকা দিতে রাজি হয় নাই, আর মুই তো এলাম তাহার মালিক। মুই রাজি হমু কেমনে? মুই তোমার 1 কোটি টাকা দিয়ে বিয়া করতে পারবো না। তার মানে তুমিও মোরে বিয়া হতে চাও না? এসএমডি কান পাইতা হুইনা রাখি, এরকম বিয়া মোর দরকার নাই। হ্যাঁ লাগলে মুই সারা জীবন চিরকুমার থাকবো, এরপর ওই বিয়ে করবো না। 1 কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে হবে না, ঠেহা পড়ছে মোর। আরে আল্লাহ, তুমিও মোর লগে পল্টিটা লইলা। আমি কত বড় মুখ করে আমার বুবুরে আর দুলা ভাইরে বলছি যে তুমি 1 কোটি 1 লক্ষ 1 টাকা দিয়ে মোরে বিয়া করতে রাজি আছো, 1 কোটি 1 লক্ষ 1 টাকা কাবিন দিয়ে তুমি মোরে বিয়া হরবা। কত বড় মুখ করে মই মোর বইনের সামনে বলছি, এখন হাগর কাছে মোর মুখটা কই থাকবে? এসএমডি তোমার কি মুই একবার কইছি তোমার বইনার দুলাভাইয়ের সামনে মোরে নিয়ে বড় মুখ করে কথা কও? এই বগদা, তুই মোর সামনে দাঁড়াই আর একটা কথাও কবি না। তুই আমার সামনে দিয়ে সর, এই মাথা মুথা বাইঙ্গা লয়ে যা, তা নইলে জুতা দিয়ে পিড়াই কিন্তু তোর চেহারার ডিজাইন মুই চেঞ্জ করে দিব। এই তোমার হইছেটা কি? হ্যাঁ তুমি মোরে তুই করে কইতাছো কি লিগা? তুই এর নিচে কিছু থাকলে তোর ওইটা কইয়ে গালি দিতাম। তুই কি যাবি এনতে না? মুই স্যান্ডেল খুলবো। মোর জায়গা মুই পালামো কি লিগা? এই যে খারাইলাম তো খারাই রইলাম। চালাবি না মুই জুতা দিয়া। এবারে খালি তো কানে মুহে কথা কও। চেয়ারম্যান বাড়ি যে জাকাত দিতেছে দেওয়ার তো পাইছো নাকি? হয় পাইছি তো। ওই জাকাত আনতে যে কিন্তু উড়াউড়ি করা যাবে না বাবু, কথাটা কান খুললে হুন্য রাখো। সুন্দর করে নিয়ম এবং শৃঙ্খলা মেনটেন করে যাবা। চেয়ারম্যান পর্যাপ্ত পরিমাণ শাড়ি লুঙ্গির ব্যবস্থা তোমাকে লেগে রাখছে। ওই উড়াউড়ি করবা, মোরে দান কাবুর মতন সালবাল করবা, এবার পারতলে পরি একটা মরবে, বদনাম হইব কিন্তু চেয়ারম্যানের। ওইটা করণ যাইবে না। হ্যাঁ শান্তি শৃঙ্খলা ভাবে এত বছর দিয়ে আইছে, ওইটাই যেন বহাল থাকে, খবরদার। হয় এরা তো জাকাত দেই, তো নাম ফুটানোর লাগিয়া, বাইরে হওয়ার লাগিয়া। গ্রামের 2-4 লোক মইরা গেলে হাতে কি হাগো কিছু আয় যায়? কথাটা এককালে বাডালি মিটের মতন আইসে কইছো বেটা। মানে একটা খোসা মারিয়ে কথাটা এখান লই আইলি বেটা। দোয়া কর বেটা, শুকরিয়া আদায় কর। আল্লাহর অশেষ মেহরবানিতে মগো দেশে বা মগো গ্রামে চেয়ারম্যানের ইউনিয়নে এরকম ঘটনা ঘটে নাই। কি বেটা ঘটছে? ঘটে নাই বেটা। আল্লাহর দ্বারা এই শুকরিয়াটা কর যে এরকম চেয়ারম্যান একজন আম্মা পাইছো, সেখানে একজন চেয়ারম্যান আছে বেটা। সুখ দুঃখে গ্রামের প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নাই বেটা। খাইছো না খাও নাই, ঘুমাইছো না ঘুমাও না, কি সমস্যা বেটা? টাকা পয়সা জামা কাপড় নগদ দিয়ে বেটা উপকার করে না বেটা? এ বেটা খালি মানুষ কমবে বেটা। পশু পাখি জীবজন্তুর এলাকার বেটা কেউ অশান্তিতে আছে? সবাই হাগুর পুরি পিলিশ বেটা। তোকেও তো শুকরিয়া আদায় করো দরকার বেটা। হ্যাঁ কি বলছো কি মানিক? কি পশু পাখি সব সন্তুষ্ট? অবশ্যই বেটা। তো কইছিলাম কি, মোর কয়েকটা পশু আছে, মানে মোর তো গোড়াপোনার গরু আছে। তো সেকেন্ড চেয়ারম্যান কি মোর গরুরে কিছু জাগাত ফ্যাটরা দিয়ে কিছু পোশাক আশাক কিনে দিবে? তোর মনটা কি কয়? খাটো আল্লাহর ফলা, তুমি তো একটা শয়তান। তুমি তো নিম করে কিচ্ছু বোঝো না, কথার মধ্যে একটা প্যাঁচ লাগাই দাও। হ্যাঁ বেটা, গরুরে জাকাত দেবে না, এটা হয়েছে কোনো সময়? তোর বাপের জন্মে হনছো বেটা? হ্যাগো বাড়িতে জাকাত নিতে গেলে 3-4 জায়গায় দিতে হয় ইন্টারভিউ। বেটা ইন্টারভিউ মানে কিসের ইন্টারভিউ দেওয়া লাগবে বেটা? কা মানিক মিয়া, তুমি কি ভুললে গেছো? জাকাতের কাপড় হাতে লইয়া তারপর কি করে? কসম কাটায় হ্যাঁ করে ভোট দেয়া লাগবে। আবার ভিডিও করতে কয়, ভিডিওর মধ্যে আবার হিগাই দেয় চেয়ারম্যান পরিবারের গুণগান গাইতে হইবে। ভুললে গেছো সব?
দেখে তো মনে হয় যে তোরা পাটা শিক্ষিত, কিন্তু হ্যাঁ না আসলে ভিডিওটা কি, সে যে বেটা এই এলাকার চেয়ারম্যান, তার উপরে একটা কৈফিয়ত দেওয়া লাগে না বেটা, সে জনগণের একটা মাল দিয়া, সরকারি মাল দিয়া ভিডিও করে রাখছে, তার দায়িত্বটা কর্তব্যটা সে পালন করে। ঝামেলা শেষ, তোরা হেঁটে নাচতেছো, ও মাগো একটা লঙ্গি দেয় একটা কাপড় দেয় দিয়ে ভিডিও করে, বলদার করে বলদারা বোঝে না বোঝে না। হলো এই ভাইয়া দাদু তুমি যাত্রার অভিনয়টা বন্ধ করো, তাহলে মগো কথা হইতে আছে তোগো কোনো ভিডিও কোনোদিন প্রকাশ পাইলো না, খালি গরিব দুঃখীর ভিডিও ফুটেজ যে প্রকাশ পায় এইটার ব্যাখ্যাটা দে। এ বেটা মোর ভিডিও বাইরে বিক্রি ফেন না আকি চেয়ারম্যান বাড়ির জাকাত ফেতার টাহা তুই নেও নাই মানি? বই আশ্চর্য রকম কথা মুই কবে নিলাম? আরে আরে বলদের ঘরে বলদ, মুই তো যাই তোকে বেটা হেল্প করতে, সাহায্য করতে বেটা, তার উড়ি যাতে না করস, লাইন শৃঙ্খলা বাইতে নিবি চেয়ারম্যানদের, মুই তোকে লাগে সাহায্য করতে যাই বেটা, তোরা যাতে পাস বেটা। ওকে, এখানে কি হইতেছে এগুলো? কি গেছে সেকেন্ড চেয়ারম্যান আপা? এদিকে বলছেন এ হালার পোহালা, এ জাকাত নিতে আইছে? গত ফির জাকাত নেওয়ার লেগিয়ে বেইনে কাল গনে দুপুর পর্যন্ত কোলাতামাইত লাইন গেছে, আর আজকে 60 জন মানুষ জাকাতে লেগে আইছে। হ্যাঁ, মানুষ কোথায়? মানুষ আসে নাই, দেখেন সেটা কি আমার দোষ? আসে নাই বলছি যে কি করবো, আপনি এটা কি করবি? কেন আপনার নাই না আছে তো? আপনারা কি শুরু করছেন? দুজনে দুইটা মারছেন, এখন তো বাকি আছে ওই যে সাবেক চেয়ারম্যান কাকু, সে কি কবরটি উঠে আর একটা মোর মারবে ঠাস করিয়া। তুই কথা কম ক। আম্মু ঘটনা বুঝতেছ? জাকাত নিতে আই নাই কি বললি? হ্যাঁ, মুই কইতে আছি সেকেন্ড চেয়ারম্যান, গ্রামের বেবাক মানুষ বলে কাজে কমে ব্যস্ত, হ্যাঁ জাকাত লইতে অনেক টাইম নাই, আগে বলে জাকাত লাগবেই না। খয়রাতি জগতি কারো জাকাত লাগবে না, দলুন সাফা মোটে ঘটনাটা অন্যরকম মনে হইতে আছে, এর মধ্যে কেউ কেউ প্যাচ খেলতে লাগছে। এছাড়া চেয়ারম্যান বাড়িতে আইবে না, আর চেয়ারম্যান বাড়ির যে জাকাত দেওয়ার ঐতিহ্য, এই ঐতিহ্যের উপরে মনে হয় হগুনের চোখ পড়ছে। এই হগুনটা কেডা এইটা খুঁজা বাইর করা লাগবে। হগুনের চোখ পড়ছে ওই যে হাব্বা, ওই কাল্যা বান্দরের, আপনি হাটে আর পান না? ওই কাল্যা বান্দরে ওই নেমো খারাপ, ওই মাউগর পয় হরছে কি জানেন? এই যে আমার এলাকার যত গরিব আছে, খয়রাতি আছে, জগাতি আছে, জাগরে আপনারা প্রত্যেক বছর জাকাত পাত্রা দেন, জাগরে ডাইরেক্ট বললে দেশে যে তোমরা চেয়ারম্যান বাড়ির জাকাত পাত্রা বয়কট করিয়ে দেবা, এই জাকাত পাত্রা নেবা না, বয়কট করবে। বুঝছেন বিষয়টা? এবারে আপনারা বুঝেন কি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বুঝেছে জাকাত পাত্রা নেওয়া ভালো না, স্বাবলম্বী হও, কর্মঠ হও, কাম করো। তারা বলছে কেমনে? কইছে দেখো একটা লঙ্গি দেবে, হার দাম কত? 300 টাকা। একটা কাপড় দেবে, হার দাম কত? 400 টাকা। তাহলে তুমি পাইলে কত? 700 টাকা। আর যদি তুমি কাম করো তাও তো 600-700 টাকা পাবা। আর তোমাকে ওই জাকাত ফেতরা দিয়া গ্রামের লোকজন দে, হ্যাঁ ওই যে মাইয়া সিস্টেম আছে, হ্যাঁ দিয়ে সুন্দর করে ভিডিও করিয়া সারা দেশ, সারা গ্রাম, এলাকা, বিশ্বর মধ্যে দেখাইবে যে আমরা দিলদরিয়া চেয়ারম্যান, আমরা জাকাত ফেতরা দিয়ে এলাকার উন্নয়ন করিয়া দেশের মানুষকে বাঁচাই রাখছি। নাম হইবে কিন্তু হ্যাঁ গো। আর তোমাকে মানুষ দেখলে গো ওই দাও জাকাত নিয়ে বাঁচে, ওই দাও খরাত করিয়া বাঁচে। বিষয়টা বোঝা গেছে? এই জন্য হচ্ছে নিজেকে স্বাবলম্বী করতে হবে। তোমরা চেয়ারম্যান বাড়ি জাকাত পাত্রা নিবা না, এটাকে তোমরা একদম নির্দ্বিধায় নিজের ইচ্ছায় বয়কট করিয়া দাও। আর এই বুদ্ধি হুন্যা হাব্বার সমস্ত মানুষ একত্রিত হইয়া জাকাতরে বয়কট করছে, আপনাকে জাকাত হারা নেবেন না। বুঝছেন? আম্মু কিছু বুঝতে পারতে আছো? সব হইতেছে যে হাবুর চালাকি। ও মানুষের স্বাবলম্বী করার লেগে চেষ্টা করতে আছে। চেয়ারম্যান বাড়ির গণেশ যদি শাড়ি লুঙ্গি না নেয় তাহলে মানে পড়বে কি আম্মু? হ্যাঁ, মানে তো মগু আগের মতো দাম দেবে না, ভোট দেবে না।
ওরা তো এগিয়ে যাবো। তাছাড়া মধ্যরে মনে হইতেছে যে হাবু মনে হয় ইলেকশন করতে চাইতে আছে। আর ওই খয়রাতির পর আসলে ওই জাকাত দেওয়ার ক্ষমতা নাই তো। হেরপিন এখন মানুষের বুঝুং বাজুং বুঝ দিতে আছে, বুঝো নাই? যাতে করে মানুষ একটু বুঝুং বাজুং বুঝছে আর একটু মায়া করে, এগুলো সব ওর চালাকি। এবার শুনলাম যে এই চেয়ারম্যান বাড়ির জাকাতের লঙ্গি শাড়ি বলে গ্রামের মানুষ বয়কট করছে, আসলে ঘটনা কি? তুমি গটকালি করো হারাদেশি মাইয়ে, খবর তো তোমার দ্বারে থাই, আর এই খবরটা তোমার দ্বারা রইল না কেমনে? আসলে তুই ঠিকই কইছো, এই বয়কটের সময় চলে যে বই মেলায় দেখছো, এই পুরো বেড়ায় লেদা একটা মাইয়ে বিয়ে এরপর লই ঘরে, এরপর জনগণে মিলে গেড়ে ধরে বাইর করে দিয়েছে। আসলে জনগণ চাইলে অনেক কিছু পারে। যেটা হচ্ছে এটা সত্যি ঘটনা। মনে করো বাংলাদেশে তো বর্তমানে বয়কটের জোর চলে। এই ধরো প্রথম দিকে তরমুজের কেজি কত আনলে 100 টাকা 80 টাকা 90 টাকা, হ্যাঁ নিচে মানুষের তরমুজ কিনে খাইতে নাই। পরে সাধারণ মানুষের যাই কইলে যে তরমুজের বয়কট মানে তরমুজ আর খাইবে না। এবার যারা তরমুজ বেছে এরা 20 টাকা দিয়েও তরমুজ মানুষের খাওয়াইতে না। লাস্টে তরমুজ খাইস কিনা, তরমুজ খাইছে গরুতে। আচ্ছা বুঝলাম, তরমুজ বয়কট করার পর তরমুজ নাইলে গরুতে খাইছে, কিন্তু এই যে শাড়ি লঙ্গি এক করবে আর কি চেয়ারম্যানে? কি করবে এই ধরো চেয়ারম্যানে এই শাড়িটি পরবে, আর সেকেন্ড চেয়ারম্যান হে তো এখন 3 পিস পরে, হে 3 পিস বাদ দিয়ে ওই শাড়ি হেও পরা শুরু করবে। আচ্ছা হ্যাঁ নাইলে বুঝলাম যে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান আর মায়ে মিললে গোটা 4 পিসে পেন বেড়ে, কিন্তু এই যে শত শত শাড়ি লঙ্গি এটি করবে কি আমার মাথায় ধরতে আছে না। কি আর করবে ভাই, নিজের ভাগযোগ করে পড়বে। সবাই মনে করেন যে গ্রামে তো এখন আর ওরম অসহায় কেউ নাই। এই যারা কৃষিকাজ মাছ করতে এরা তো হাবুর পরামর্শে এই কৃষিতে ভালো উন্নতি করছে, ছাগল গরু যারা পালতে হেরাও এখন ভালো টাকা কামাই করে। তাহলে কি লেগে ওই চেয়ারম্যানের জাকাতের কাপড় আনতে যাইবে মানুষে কোন দিবাই? তাও হ্যাঁ খারাপ হয় নাই, আর আমার গ্রামে জাকাত ফেতরা খাওয়ার মানুষ কিছুই পাওয়া যাইতেছে না, এটা একটা খুশির খবর। আমার সময় নাই, আমার যাওয়া লাগবে একখানা মাইয়ে দেখছি। তোরা তোর বিয়ে শাদী করবি না, তোরা কুলুক মেরে থাক। জি আম্মা। চাইয়া হাব্বর মারের বাপরে কোমরে দড়ি দিয়ে বাইন্দা লইয়া এহিন, এরপর আমি দেখাইতেছি খেলা। যে মানুষরা এহিন দিয়া জাকাত নিয়ে সারা জীবন চলছে, হেরান জাকাত নেবে না, উল্টা এই বাড়িতে মানুষ জনাইবে, হ্যাগো আইতে দেবে না। এই যে 3500 মিনি মোজা লইয়া এখনই করতে আছি। আম্মু বুঝতে পারছো তো ঘটনা কি ঘটতে আছে? সব হইতেছে যে ওই হাবুর দোষ। ও মানুষের স্বাবলম্বী বানানোর চেষ্টা করতে আছে। চেয়ারম্যান বাড়ি গনে শাড়ি লুঙ্গি পরবে না, আর মানে কি? এই চেয়ারম্যান বাড়ি গনে জাকাত যদি মানে না পড়ে, তাইলে মানে কি আমাগো ওই ধরনের ওই সম্মান দেবে? মানে কি আগের মতো ডরাইবে মগো? ভোট দেওয়ার সময় তো মগো কথা মনেও থাকবে না, ভোটের কথা মনে আইছে। ও আম্মু, আমার ধরে তো মনে লয় যে হাবু মনে হয় ইলেকশন করবে। ও ইলেকশন করবে তো হেরপিন ওর তো আবার জাকাত দেওয়ার যোগ্যতা নাই, যেই কারণে চারপাশে গিয়ে এই ধরনের কথা ছড়াইতে আছে, মানুষের বিভ্রান্ত করতে আছে, যাতে করে মগো বাড়ি ইয়ে জাকাত না নেয়, যাতে করে ওর প্রতি মানের একটু দরদ জাগিয়ে ওঠে, তাই না? হ্যাঁ বুঝছি। বাদল্লা হাব্বর বাড়তে যাই ওর বাপ মায়ের ধৈর্য লইয়া এখনই করতে আছি। কারো কোথাও যাওয়া লাগবে না। এই যে তোমরা আমার কি দিতে আছো, ছবি করতে আছো, ভিডিও করতে আছো, আমি বুঝলাম না। মাইকিং করিয়েছে, বলা হইলে চেয়ারম্যান বাড়িতে জাকাত দেওয়া হইবে, আপনারা কি কেউ শুনেন নাই? হয় শুনছি। শুনছেন তো আইন নাই কেন?